হ্যাঁ, রাজনৈতিক তালিম এটা, রাজনৈতিক তালিম করতে এই বাড়ির মধ্যে রাজনীতি। তুই কে? তোর প্রমাণ কি? তুই কে? ভোলার চরফ্যাশনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে না যাওয়ায় হাজেরা বেগম নামের এক নারীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দক্ষিণ আইচার চরমানিকা ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এ সময় অভিযুক্ত শাহাবুদ্দিন হাজেরা বেগমের ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমাকেও বেধড়ক মারধর করেছে বলে জানা গেছে। সকালে চরমানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আহত হাজেরা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। যুবদল নেতা শাহাবুদ্দিন শাহাদাত হাওলাদারের ছেলে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহত হাজেরার পরিবার সূত্রে জানা গেছে। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন হাজেরা বেগম জানান, শাহাবুদ্দিন আমাকে ধানের শীষ মার্কার জন্য ভোট চাইতে ভোটারদের কাছে যেতে বলে। আমি যেতে অস্বীকৃতি জানাই। আজ সকালে দাড়িপাল্লার পক্ষে কাজ করতে বাড়ি থেকে বের হতে গেলে সে আমাকে জিজ্ঞেস করে কোথায় যাই। আমি উত্তরে আমার উদ্দেশ্য জানালে সে আমাকে দাড়িপাল্লার পক্ষে কাজ করতে নিষেধ করে হুমকি দেয়। আমি তার কথা মানতে পারবো না বললে সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে মারধর শুরু করে। এ সময় যুবদল নেতা শাহাবুদ্দিনের হাত থেকে আমাকে রক্ষায় আমার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমা এগিয়ে আসলে সে ও তার স্ত্রী লাইজু বেগম আমার মেয়েকেও বেধড়ক মারধর করে ও তার পেটে লাথি মারে। শাহাবুদ্দিন আমার কান ছিঁড়ে অলংকার নিয়ে যায়। কাঠ দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার মাথায় ৬টি সেলাই ও ছিঁড়ে ফেলা কানে ২টি সেলাই করেছে চিকিৎসক। ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী পুরুষ জানান, যুবদল নেতা শাহাবুদ্দিন জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এলাকায় ব্যাপক দখল ও ত্রাসের রাজত্ব কায়েম করলেও সে অত্যন্ত দুর্ধর্ষ ও প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না। সে এলাকায় বলে বেড়ায় প্রশাসন তার হাতের মুঠোয়। তার ভাই হেলালও যুবদলের রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দখল বাণিজ্য করে দাম্ভিকতা দেখিয়ে চলাফেরা করে। এমনকি ঠুনকো বিষয়ে বিরোধিতা করলে সে মানুষকে মারধর করতে কার্পণ্য করে না। এ ব্যাপারে জানতে যুবদল নেতা শাহাবুদ্দিনকে ফোন দিলে সে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেয়। পরে আর ফোন রিসিভ করেনি। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ আহসান কবির জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই আওয়ামী লীগের মধ্যে মাস্তানি শুরু করে দিয়েছে। আগামী নির্বাচনে বিএনপির হাতে কি দেশ নিরাপদ? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।